দিব না, এই নীতিতে বিশ্বাসী হয়ে যেতাম। তো যাই হোক, হাবিল সে ছিল মানে পশুপালন করতেন হাবিল। তো উনি খুব মোটা তাজা একটা পশু পাহাড়ের উপরে রেখে আসলেন। আর কাবিল সে যেহেতু চাষি ছিল, ফার্মার ছিল, এজন্য কাবিল তার ওখানে থাকা শস্যের বিরাট একটা অংশ নিয়ে রেখে আসলো। আসমান থেকে আগুন এসে হাবিলেরটা তো খেয়ে নিল, কাবিলেরটা ফেলে রেখে দিল। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, তুমি ঠিক নাই, হাবিলের মত ঠিক। আদম আলাইহিস সালাম যেটা বলেছেন আমার প্রিয় বান্দা, ওইটা ঠিক, তোমার যুক্তিতে দুনিয়ার নিয়ম চলবে না। এখন হাবিল দেখে যে কাবিলের প্রাধান্য এসে গেছে। হাবিল কয় হ্যাঁ, কাবিল বলতেছে নাউজুবিল্লাহ। কাবিল দেখে হাবিলের কি হয়ে গেছে, প্রাধান্য চলে এসছে, মানুষ জেনে ফেলবে যে হাবিল বেশি ভালো। কয় তুমি সমাজের ভিতরে আমার চেয়ে ভালো হয়ে বিচরণ করবা, তোমার মতো ভাই আমার দরকারই নেই। কয় কি করবি? লাখ তোলার না, তোর মেরে ফেলবো। কয় আমার অপরাধ কি? ও অপরাধ হইলো তোর কোরবানি কবুল হইল গা। অপরাধ কি? তোর কোরবানি কবুল হইল কেন, এটাই অপরাধ। আমারটা কবুল হয় না, তোমারটা হয়, এটাই অপরাধ। তো হাবিল বলতেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির উৎসর্গ যে ব্যক্তি আল্লাহর মতকে মেনে নেয়, আল্লাহর কথা অনুযায়ী নিজেকে চালায়, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, তাদের বিষয় আল্লাহ কবুল করেন। আর যে ব্যক্তি নিজের মনের খাহেসাতের পেছনে চলে, তার জিনিস মাওলা কবুল করেন না। অতএব তুমি নিজেকে শুধরাও, আমাকে দোষ দিয়ে লাভ নাই। তো ছোট মুখে বড় বড় কথা, তুই আমার পরে এসো সাথে কথা কসকে লেগে চপ, তো কি করবো? তোর আমি মারবই। হাবিল বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যদি তুমি আমাকে হত্যা করতে চাও, তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও, মনে রাখবে আমি কিন্তু তোমাকে হত্যা করতে যাব না। তুমি অন্যায় করতে যাবে, অপরাধ করবে, আমি আল্লাহ নিয়ম ভঙ্গ করব না, আমি তোমার গায়ে হাত তুলব না। মা নাবি বাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তোমাকে হত্যার জন্য আমি আমার হাতকে বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহাবিশ্বের মহানিয়ন্তা রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। অনেক নসিহত করলেন হাবিল কাবিলকে, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী কাবিলের কানে কোনো ভালো কথা যায় না, তার কানে কোনো পানি যায় না। সে করলো কি, ভাই হাবিলকে নির্দয় ভাবে হত্যা করে দিল। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। হত্যা করার পরে দেখে, হায় রে, আমি তো বড় লুজার হয়ে গেলাম, এটা কেমন করলাম। এখন আফসোস করে, এখন আফসোস করে কোনো কাজ হয় না। এখন লাশ পড়ে আছে, এই লাশকে কি করবে, কোথায় দিবে, কিভাবে দাফন করতে হয় তা তো জানে না। ইতিপূর্বে কখনো কোনো মানুষ মারাই যায় নাই, তাকে কিভাবে সৎকার করতে হয় এই নিয়ম তো কাবিলের জানাই নেই। সর্বপ্রথম হত্যা, এই হত্যার কারণে এখন কিভাবে ভাইকে গোপন করবে সে বুঝতে পারছে না, লাশ পড়ে আছে, আফসোস করে বসে আছে। এদিকে রব্বুল আলামিন দুই ফেরেশতাকে পাঠালেন কাকের রূপে। এসে এক কাক আরেক কাককে মেরে ফেললো। মেরে ফেলে তারপরে সেই কাকটা কি করলো, পা দিয়ে এভাবে আঁচড়িয়ে আঁচড়িয়ে মাটি খুঁড়ে সেই মাটির ভিতরে মৃত কাকটাকে দিয়ে উপর দিয়ে মাটি লেপন করে দিল। এখন কাবিল বলে, হায় রে, একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে সেই বুদ্ধি আমার মাথায় নাই, একটা কাকের মতো বুদ্ধিও আমার মাথায় নাই, আমি কেমন বেকুব। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যত রকমের বুদ্ধিজীবী বড় বড় কথা বানায় আর যুক্তি দেয়, কথা বলে, এরা আসলে কাকের চাইতেও বেশি বেকুব, ঠিক কি ঠিক না?
শেষ পরিণতি যখন আসবে, মৃত্যুর আগ দিয়ে দেখবা কাউয়ার মাথায় যা ছিল তোমার মাথায়ও তা ছিল না। মেরে মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, কাবিল যখন হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দিল, হযরত আদম আলাইহিস সালাম তখন ওখানে ছিলেন না, মক্কা মুকাররমায় ছিলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফে গিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ওখান থেকেই বলছেন কি ব্যাপার। তাফসীরে মাযহারেতে হযরত আদম আলাইহিস সালামের সেই আক্ষেপ মেশানো কবিতাগুলো আছে। আফসোস, কি ব্যাপার বুঝতে পারছি না, পৃথিবীর এই নির্মল বায়ু কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, ধূলি ধূসরিত হয়ে গেছে। ফলের মধ্যে যে টেস্ট আর স্বাদ ছিল সেই স্বাদ যেন কেমন বিগড়ে গেছে, কমে গেছে, স্বাদের সেই স্বাদ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি? মেরে মুআজ্জাজ হাজিরিন, মানুষ যখন গুনাহ করে, অপরাধ করে, শুধু তার নিজের ক্ষতি করে না, গোটা জলবায়ুর ক্ষতি করে দেয়, সমস্ত মানুষের ক্ষতি সে করে ফেলে। ঠিক কি ঠিক না? বিশেষ করে হত্যা জাতীয় কাজ, অন্যায় ভাবে কাউকে যদি কেউ হত্যা করে, তাহলে এটার কারণে গোটা জলবায়ুর মধ্যে পরিবর্তন চলে আসে। ইউরোপ, আমেরিকা মুসলমানদেরকে যেখানে সেখানে যেভাবে হত্যা করে যাচ্ছে, এটার কারণে গোটা পৃথিবীর মধ্যে জলবায়ুর পরিবর্তন অবশ্যম্ভাবী। ঠিক কি ঠিক না? কোনো কাম দিয়ে ঠেকাইতে পারবো না, হবে না। মেরে মুআজ্জাজ হাজিরিন, একটা হত্যাকাণ্ড, অন্যায় হত্যাকাণ্ড গোটা পৃথিবীর উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলে। একটা অন্যায় হত্যাকাণ্ড, একটা। এখন কি একটাই হয় হত্যাকাণ্ড পৃথিবীতে? বলেন না কেন? এখন মানুষ মানুষের হাতে মারা যাওয়া, অন্যায় ভাবে খুন হওয়া, এটা কোনো ব্যাপারই না মানুষের কাছে। আমরা যখন ছোট ছিলাম তখন মনির খুকুর কাহিনী বেরিয়েছিল। আমরা যে মাদ্রাসায় পড়তাম, মাদানীনগর মাদ্রাসায়, তার পাশেই সকালবেলায় যারা হাঁটতে গিয়েছিল তারা ওখানে এক লাশ আবিষ্কার করে এসেছে। এক যুবতী, রূপবতী মেয়ে খুন হয়ে পড়ে আছে। তার স্বামী মনির, ওই মেয়ের নাম ছিল শারমিন রিমা, তার স্বামী মনির খুকু নামে এক মেয়ের সাথে পরকিয়া করে নিজের আপন বউকে এই জায়গায় এসে হত্যা করে ফেলে রেখে তারপরে সে পাড়ি জমিয়েছিল, কিন্তু ধরা পড়েছে, তার ফাঁসিও হয়েছে। ওই সময় এই ঘটনা, এরকম একটা হত্যাকাণ্ড টক অফ দ্য টাউন ছিল না, টক অফ দ্য কান্ট্রি ছিল। একদিন দুই দিন না, মাসের পর মাস এ নিয়ে আলোচনা চলেছে। এত বিভৎস, এত জঘন্য মানুষ কি হতে পারে? বলেন না কেন? এখন তো মাশাআল্লাহ হয় না। এমন কোন দিন নাই যেদিন পত্রিকা খুললে কোনো খুন, কোনো ধর্ষণ এবং এই জাতীয় নির্মম বিষয়গুলো নজরে পড়ে না। ঠিক কি ঠিক না? শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, উন্নতি আসবে, কোনোদিন না। প্রিয় উপস্থিতি, এক হাবিল হত্যা হবার পরে হযরত আদম আলাইহিস সালাম সেই মক্কায় বসে বলছেন, কি ব্যাপার, জলবায়ুর এই পরিবর্তন কিভাবে হলো? খাবার দাবারের স্বাদ কেন নষ্ট হয়ে গেল? বুঝতে পারছে না, আগের সেই স্বাদ কেন পাচ্ছে না। অহরহ হত্যাকাণ্ড এবং অন্যায় অপরাধের কারণে আজকে পৃথিবী থেকে কি আল্লাহর রহমত চলে যাবে না? আযাব গজব কি নাজিল হবে না? তা তো হবে। কেন হচ্ছে? এই কারণে হচ্ছে। সমস্যা তৈরি হচ্ছে মানুষের নিজের আমলের কারণে। একটি অন্যায় হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীর উপর প্রভাব পড়ে, আর একটি প্রাণকে বাঁচাবার কারণে গোটা পৃথিবীর মানুষকে বাঁচানোর নামান্তর আমল হয়। ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। গোটা জলবায়ুর মধ্যে যখন প্রভাব পড়বে সমস্ত মানব জাতি এটার শিকার হবে। ঠিক কিনা? ومن أحياها
আর যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচায় ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে একটি প্রাণকে বাঁচায়নি, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে বাঁচিয়েছে। মেরে মুআজ্জাজ হাজরিন, আইন শৃঙ্খলা বাহিনী যে গুরু দায়িত্ব পালন করে থাকেন, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করে থাকেন, রাতের বেলায় যারা পাহারা দিয়ে বেড়ান তারা তো চাকরি করেন ঠিকই, কিন্তু মানব জাতির মধ্যে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে কাজ করেন, তাদের কারণে যে খুন এবং বিভিন্ন রকমের অন্যায় কাজগুলো বাধাগ্রস্ত হয় এবং মানুষ যে শান্তিতে থাকে, তারা কত বড় সওয়াব পান কল্পনাও করতে পারেন না। যদি নিয়ত করে যে আমি এই এলাকার মানুষদের নিরাপত্তা বিধান করছি, এখানে যেন একটাও খুন না হয়, একটাও ছিনতাই না হয়, একটাও ডাকাতি না হয়, আমি এই এলাকাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব, গোটা মানব জাতিকে বাঁচানোর সওয়াব। ঠিক কি ঠিক না? কিন্তু রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে অন্যরকম হয়ে যাবে। যেমন এই কাজের মাধ্যমে, এই নিরাপত্তা নিশ্চিত করার কাজের মাধ্যমে যেমন জান্নাতের উঁচু মাকাম সে লাভ করতে পারে, ঠিক তেমনি ভাবে বিপরীতটা করলে জাহান্নামের অতল গহ্বরে নিপতিতও হতে পারে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যার যার জায়গায় অবস্থানে থেকে জান্নাত কামাবার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম একটি হত্যাকাণ্ডের কারণে, একটি অন্যায়ের কারণে গোটা জলবায়ুর মধ্যে প্রভাব পড়ে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলবো না বন্ধ করে দিব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে একটি থলি দিলেন, সেই থলির মধ্যে কিছু খেজুর ছিল। ছোট্ট একটা থলি দিলেন, সেই থলির ভিতরে অল্প কিছু কি ছিল, মনে করেন 1-2 কেজি খেজুর। নবীজি বললেন, আবু হুরায়রা এখান থেকে খাওয়াবে, কিন্তু খবরদার খুলে দেখবে না ভিতরে কতটুকু আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির যুগ পার হলো, আমি খাই, যে আসে তাকে খাওয়াই, খেজুর ফুরায় না। ছোট থলির ভেতর থেকে খেজুর বের হতেই থাকে। হযরত আবু বকরের যুগ পার হলো, খেজুর ফুরায় না, খেজুর চলে। হযরত ওমরের 10 বছরের উপরে সময়কাল পার হলো, খেজুর বন্ধ হয় না, খেজুর চলছে। এক থলি খেজুর কতদিন চলে বলেন না সুবহানাল্লাহ? চলছে। হযরত ওসমানের 12 বছরের যুগ পার হলো, মানুষ আমার কাছে আসে, আমি অকাতরে খেজুর বিলাই, খাওয়াই, আমিও খাই, খেজুর শেষ হয় না, থলির ভেতর থেকে খেজুর বেরি হয়। প্রায় 2 যুগের উপরে পার হয়ে গেছে। যেদিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা নির্মম ভাবে শহীদ করে দিল, বাগীরা শহীদ করে দিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন থেকে থলির ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। তাহলে গুনাহের কারণে, অপরাধের কারণে আযাব গজব আসে কি আসে না? আর যদি আল্লাহ নিষেধাজ্ঞাকে কেউ যদি ঠিকমতো মেনে চলে এবং নিষেধাজ্ঞাগুলোকে বর্জন করে আল্লাহর আদেশ নিষেধকে ঠিকমতো ফলো করে, তাহলে সেই ব্যক্তির আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে। ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে কারীমে উদাহরণ দিয়েছেন সূরাতুন নাহলের 112 নম্বর আয়াত, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি জনপদের উদাহরণ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, যে জনপদ বড় নিরাপদ ছিল, ওখানকার বাসিন্দারা বড় নিরাপত্তার সাথে নিজের জীবন কাটাতো, নিশ্চিন্তে থাকতো, শান্তি ছিল ওই এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, শান্তির নিয়ামত, সমৃদ্ধির নিয়ামত, তাদেরকে খেটে বাহির থেকে খাবার দাবার জোগাড় করে আনা লাগতো না, তাদের ওই এলাকার মধ্যে চারিদিক থেকে খাবার এসে এমনি জড়ো হতো। ইয়াতিহা রিজকুহুম মিন কুল্লি মাকান,
ইয়াতিহা রিজকুহা রাগাদা। রাগাদা মানে কি? ওরে বাপ রে বাপ, চাহিদার চেয়ে বেশি তাদের কাছে কি আসতো? তাদের যা প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এগুলো চারিদিক থেকে আসতো, তাদেরকে খেটে বাইরে গিয়ে আনা লাগতো না, অটোমেটিক আসতো, ইম্পোর্ট হইতে থাকতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ বলেন তাদের এই নিয়ামত যা আমি তাদেরকে দিয়েছি এগুলোকে তারা অস্বীকার করলো, এর অবমূল্যায়ন করলো, আমার নিয়ামতের অবমূল্যায়ন করলো। ওই এলাকায় যখন আমি আমার প্রিয় হাবিবকে পাঠালাম, আমার নবীর অনুসারীরা যখন সেখানে আমল করতে লাগলো, তারা তাদেরকে বাধা দিতে লাগলো, তাদের পথে পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগলো, তাদের উপরে নির্যাতন চালাতে লাগলো। এটার মাধ্যমে আমার দেওয়া নিয়ামত, আমি যে এলাকায় শান্তি দিয়েছিলাম, আমি যে ওই এলাকায় সমৃদ্ধি দিয়েছিলাম, ওই এলাকায় যে আমি নিরাপত্তা দিয়েছিলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই এলাকা যদিও এখানে ইনডেফিনিট ভাবে বলা হয়েছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ছিল মক্কা মুকাররমা। কারণ আরবরা আপোষে নিজেরা খুব লড়াই টড়াই করতো ঠিক, কিন্তু মক্কার উপরে কখনো তারা হামলার কল্পনাই করতো না। মক্কাবাসীও মক্কার অভ্যন্তরে তারা নিজেরা লড়তো না, বাইরে থেকে তারা কখনো মক্কাকে হামলা করতো না, আক্রমণ করতো না। কেন? কারণ তাদের কাছে আব্রাহার নজির ছিল, মক্কার উপরে কিছু করতে আসলে উপর থেকে সাইজ হবে। বুঝেন নাই মনে হয়? এজন্য তারা নিরাপত্তার সাথে নিশ্চিন্তে জীবন কাটাতো। খাবার দাবারেরও কোনো পেরেশানি নাই, কারণ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে মঞ্জুর করে গেছিলেন, ইয়া আল্লাহ আপনি চারিদিক থেকে সমস্ত ফল ফলাদি এবং খাদ্যদ্রব্য এই এলাকায় আপনি পাঠান। সেই অনুপাতে তাদের কাছে আসতো। এই নিয়ামতটা কার ছিল? আসতে বলেন কার? আল্লাহর দেওয়া নিয়ামত ছিল। এই নিয়ামতের তারা নাফরমানি করলো। যেই আল্লাহ নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর অনুসারী, সেই আল্লাহর নবী এবং সেই নবীর অনুসারীদেরকে তারা যন্ত্রণা দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো, আল্লাহর বিধান বাস্তবায়নে বাধা দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন অন্যায় করতে লাগলো ফাআযাকাহু আল্লাহু